এখন ভালো লাগছে? একটু জল খাবে? তোর নাম কি রে? আলো। আলো? সত্যি সত্যি ঘর আলো করার রূপ তোর মা। তুই যদি আজ আমাকে না বাঁচাতিস, আমি তো তাহলে নিঘাত মরতুম রে। ঠিকই তো হতো, ভালোই তো হতো, ভালোই হতো। তুই আমাকে তুই আমাকে বাঁচালি কেন মা? কেন বাঁচালি আমাকে? ও অমন করে বলছে কেন? তুমি মরবে কেন? কিন্তু কিন্তু তার আগে বলতো, তুই এ বাড়িতে কি করছিস? এ বাড়িতে তো কেউ আসতে আসতে সাহস পায় না। এদের শম্ভুর বাড়ি মা। এ চত্বরে তো সবাই ওকে খুব ভয় পায়। জানি। জেনে শুনে আমি ওর হতভাগা মা। আমি ওর হতভাগা মা। কিন্তু তুই এখানে আর থাকিস না মা। পালা, পালিয়ে যা। ও কখনো দেখো, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, তোমার সাহায্য চাই। আমি আমি কি সাহায্য করবো তোকে মা? এটাই তোমরা দেখতে চেয়েছিলে ঠাম্মা? আর কতবার কতবার দেখবে বলো তো? এর চেয়ে মেরে ফেলো না আমার, মেরে ফেলো। ওঠ অংশু, ওঠ। এসব কি বলছিস তুই? আর কখনো এসব কথা মুখে আনবি না। তোর মা তোর সব দায় আমাকে দিয়ে গিয়েছিল। তোকে আমার হাতে দিয়ে গিয়েছিল। মা, বৌমা, আজ থেকে আপনি ওর মা হলেন। ওর সব দায়িত্ব আপনার। দেখতে খারাপ বলে কোনোদিন আপনার মন পাইনি। আমার ছেলেটাও কি আপনার মন পাবে না? দেখতে খারাপ হলো, কিন্তু জানবেন, আমার মধ্যে যদি এতটুকু ভালো গুণ থাকে, তবেও ভালো মানুষ হবে। মনটা বড়
ভালো হবে মা। যা করার আমিই করব সমু। পাত্রীপক্ষের সঙ্গে আমিই কথা বলবো। আমাদের ছেলে যদি এতই খারাপ তাহলে বিদেয় হতে বলবো ওদের। আমার অংশ আর চোখের জল ফেলবে না। ওই লোকটাকে আমি কিছুতেই বিয়ে করব না। তুমি তোর মা, ওকে একটু বুঝিয়ে বলো না, ও তোমার কথা শুনবে। আমার নিজের জন্য ভয় করে না, কিন্তু আমার বাড়ির লোকজন, ওদের যদি ওই লোকটা কিছু করে। মা, ও তো কারোর কথা শোনে না রে মা। তোমার কথা শুনবে না? তুমি তোর মা। এই তো আমার পোড়া কপাল রে, সেই তো আমার পোড়া কপাল। ওর মতো ছেলেকে আমি পেটে ধরেছি মা। এই দেখবি মা, এই দেখ, এই দেখ না, এই দেখ আমার সারা শরীর। দেখ আমাকে না, ও খুব মারে। আমি ওর মা বলে আমাকে ছেড়ে কথা বলে না, আমাকে খুব মারে মা। ও আমাকে খুব মারে। খাবার তো কুত্তা তো মুখ দেবে না। মুখে কুকুরে তুলে নিক ভগবান আমাকে। তুই আমার কাছে এসেছিস মা। আমি যে আরো অসহায়, আমি যে আরো অসহায়। আমি এখন কি করব?